গুড আফটারনুন বন্ধুরা, আশা করছি আপনারা খুব ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি চিকেন জাম্বো রোলের রেসিপি। আশা করছি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আপনারা যারা এখনও বাড়িতে বানাননি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর তারপর জানাবেন কেমন হলো খেতে। তো চলুন আর কথা না বাড়িয়ে সোজা চলে যাই রান্নায়। এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণ কুচানো পেঁয়াজ, কুচানো শসা এবং গাজর নেওয়া হয়েছে। সাথে নেওয়া হয়েছে বেশ কিছু পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। আমরা যেহেতু খুব বেশি ঝাল খাই না, তাই পরিমাণটা কিন্তু রাখা হয়েছে খুব কম। আপনারা যারা খুব ঝাল পছন্দ করেন তারা অবশ্যই এই লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেবেন। বর্তমান সময় দাঁড়িয়ে অনেকেরই কিন্তু অনেক রেস্ট্রিকশন থাকে ময়দা খাওয়ার বিষয়ে, তাই আমি ওই দিকটা মাথায় রাখি সব সময়। এখানে নেওয়া হয়েছে সমপরিমাণ আটা এবং ময়দা, তার সাথে মিশিয়ে নেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ, কয়েক দানা চিনি এবং সাদা তেল। এটা আমি উষ্ণ গরম জলে মেখে নিয়েছি। এবার দেখুন চিকেনটা নেওয়া হয়েছে প্রায় 300 গ্রাম মতো। তাতে অ্যাড করা হয়েছে 100 গ্রাম টক দই, লবণ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনে এবং জিরে গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে প্রায় 2 ঘন্টা মেখে রাখা হয়েছে, যাতে চিকেনটা অলরেডি সফট হয়ে যায়। আরও একটা জিনিস আমি স্কিপ করে গেছি, এর মধ্যে আপনারা চাইলে কিন্তু কয়েক ফোঁটা পাতিলেবুর রসও অ্যাড করতে পারেন, গন্ধটাও খুব ভালো আসে তাতে। যেহেতু আটা এবং ময়দার মিশ্রণের তৈরি এই যে ডোটা, এটা অনেকক্ষণ মাখা রয়েছে, এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। রোল, মোগলাই এগুলো বানানোর ক্ষেত্রে এই সফট হওয়াটা কিন্তু খুব জরুরি। এবার চলে আসি মূল রান্নায়। নেওয়া হয়েছে কড়াই, তাতে দেওয়া হয়েছে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। অনেকেই সর্ষের তেল পছন্দ করেন না, তারা কিন্তু সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ফোড়নে দেওয়া হলো জিরে এবং শুকনো লঙ্কা, এটা গোটা জিরে ব্যবহার করা হয়েছে। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেওয়া হবে ক্যাপসিকাম কুচিগুলো। ক্যাপসিকামগুলো একটু হালকা ভেজে নিলে ফ্লেভারটা কিন্তু বেশ সুন্দর আসে। এখানে অ্যাড করে দেওয়া হলো সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ। ক্যাপসিকামগুলোকে তেলের মধ্যে দিয়ে মিনিট 2 ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর কিন্তু ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেওয়া হলো সম্পূর্ণভাবে, সমস্ত মশলা সহ। চিকেনটা অ্যাড করার পর এই সময়টা কিন্তু খুবই ভাইটাল। কেন? যদি চিকেনটা খুব সুন্দরভাবে কুক না হয় তাহলে কিন্তু রোলটা তৈরির পর খেতে একেবারেই ভালো লাগবে না। তাই সবসময় আপনারা যারা বাড়িতে তৈরি করবেন চেষ্টা করবেন অন্তত 2 ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে, তাহলে কিন্তু এটা সিদ্ধ হতে খুব বেশি সময় নেবে না। তবে এই মুহূর্তে চিকেনটা কষানোর সময় ফ্লেমটাকে কিন্তু রাখতে হবে লো টু মিডিয়ামে। হাই ফ্লেমে দিয়ে দিলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে, এটা ঠিক, কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ করতে হলে আমাদের অবশ্যই ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রাখা উচিত। শীত কিংবা বর্ষার সন্ধ্যায় আমাদের অনেকেরই কিন্তু মুখরোচক কোনো খাবার খাওয়ার ইচ্ছে হয়ে থাকে। সেই ধরনের সময়ে এই ধরনের খাবারগুলো বাড়িতেই বানিয়ে সবার জন্য কিন্তু পরিবেশন করা যেতেই পারে। আশা করি আমরা যারা তৈরি করব এবং যাদের পরিবেশন করব তারা প্রত্যেকে খুব খুশি হবেন। এই পর্যায়ে অ্যাড করে দেওয়া হলো বেশ কিছুটা পরিমাণ কুচানো ধনেপাতা। যাদের ধনেপাতার ফ্লেভারটা খুব একটা পছন্দ নয় তারা কিন্তু এটা স্কিপ করে যেতেই পারেন, তাতে বিশেষ কোনো পরিবর্তন হবে না স্বাদের। আমাদের যেহেতু এর ফ্লেভারটা বেশ ভালোই লাগে তাই আমরা কিন্তু অ্যাড করে দিলাম। এখানে দেখুন বাকি উপকরণগুলো তো রয়েছে, ময়দাটাও হয়ে গিয়েছে এতক্ষণে অনেকটাই সফট। এবার লেচি কেটে নেওয়া হচ্ছে এর থেকে। আমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুসারেই কিন্তু লেচিগুলো করা হচ্ছে। অনেকেই আছেন যারা খুব বড় আকারে লেচি কাটা হলে তার থেকে তৈরি এগরোল খেতেই পারবেন না সম্পূর্ণ, তারা কিন্তু চাইলে আকারটা ছোট বড় ইচ্ছা মতো করে নিতে পারেন। দেখুন লেচিগুলো কাটা হয়ে গেছে, এবার পালা বেলে নেওয়ার। আমাদের এগরোল তৈরির জন্য লেচি কিন্তু বেশ বড় আকারের করে কাটা হয়েছে, তাই বেলেও নিতে হবে অনেকটা বড় মাপের।
এক্ষেত্রে যারা একেবারেই প্রথমবার করছেন তারা একটা বিষয় মাথায় রাখবেন, যাতে রুটিটা বেলার সময় চতুর্দিক সমান আকারের হয়। কোনো দিক মোটা কোনো দিক সরু থাকলে কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে না, ভেতরটা কাঁচা রয়ে যাবে। ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়ে প্রথমে কিন্তু এই যে বেলা রুটিগুলো সেগুলোকে খুব ভালোভাবে আগে সেঁকে নিতে হবে। তেল ব্যবহারের আগে এভাবে সেঁকে নিলে কিন্তু ভেতরটা একেবারেই কাঁচা থাকবে না। এবার দেখুন খুব সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেওয়া হচ্ছে, আর এবারও উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হবে রুটিটাকে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লোতে, কখনোই হাই নয়, তাহলে কিন্তু কিছু অংশ পুড়ে যেতে পারে। আমাদের রুটিটা যেহেতু আজ বেশ বড় আকারে করা হয়েছে, তাই আমরা কিন্তু দুটো করে ডিম ব্যবহার করছি প্রতিটা এগরোল তৈরির ক্ষেত্রে। আপনারা যদি ছোট আকারের লেচি করেন তাহলে কিন্তু একটা করে ডিমও ব্যবহার করতে পারেন। আবারও ফ্রাই প্যান নিয়ে নেওয়া হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে সামান্য পরিমাণ সাদা তেল, আর সম্পূর্ণ যে ডিমের গোলাটা সেটা কিন্তু ছড়িয়ে সম্পূর্ণ যে ফ্রাই প্যানটা রয়েছে তার মধ্যে দিতে হবে, যাতে সম্পূর্ণ রুটির গায়ে ডিমটা লেগে যায়। ডিমের ওপরের অংশ সামান্য কাঁচা থাকতে থাকতেই তৈরি করে রাখা রুটিটা সেটা কিন্তু দিয়ে দিতে হবে। আর এই সময়েও সম্পূর্ণ ফ্লেমই কিন্তু থাকবে লো টু মিডিয়ামে, কোনোভাবেই হাই করা যাবে না, তাহলে ডিমের ওপরের অংশটা যাবে পুড়ে আর ভেতর থাকবে কাঁচা। তৈরি হওয়ার পর যেটা খেতে একেবারে ভালো লাগবে না। একইভাবে কিন্তু সবকটা ভেজে নেওয়া হবে। প্রত্যেকটা পরোটা করে নেওয়ার পর কিভাবে আমি রোলটা করব সেটাও দেখিয়ে দেব। একইভাবেই কিন্তু আরও একটা পরোটা তৈরি করে নেওয়া হচ্ছে, যেহেতু আমাদের মেম্বার সংখ্যা বেশ অনেকজন, আর তাই সবার জন্যই পরোটাগুলো তৈরি করা হবে। দেখুন একইভাবে কিন্তু পুরো যে ফ্রাই প্যানটা রয়েছে তার মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে ডিমটা, যাতে পরোটার কিছুটা অংশে ডিম রয়েছে কিছুটা অংশে ডিম নেই এমনটা না হয়। একইভাবে আগেরটার মতোই কাঁচা অবস্থাতেই দিয়ে দেওয়া হবে এই পরোটাটা। উল্টে পাল্টে দুপাশটাই কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। যারা একটু ডিপ ফ্রাই পছন্দ করেন তারা ধৈর্য ধরে সময় নিয়ে ভাজবেন, আর যারা একটু নরম রাখতেই পছন্দ করেন তারা মনের মতো করে ভেজে নেবেন। দেখুন দুপাশটাই কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব আর রোলটা করে নেব সম্পূর্ণ তৈরি, যেহেতু আগে থেকেই সমস্ত উপকরণগুলো তৈরিই রয়েছে। আমি চলে এসেছি, চলুন দেখিয়ে দিই কিভাবে রোলটা করছি। যে সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম অর্থাৎ শসা, পেঁয়াজ, গাজর, সেই সব কিছুর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি কিন্তু মেখে নিচ্ছি। আগে থেকে মাখা থাকলে জল কেটে যাবে, সেটা খেতে ভালো লাগবে না, তাই সদ্যই আমি কিন্তু মেখে সাথে সাথে তৈরি করব এই রোলটা। এই সম্পূর্ণ শসা, পেঁয়াজ এবং গাজরের যে কুচিটা সেটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেব চিকেন কষাটা। এটা কিন্তু সম্পূর্ণভাবে সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে, আর এর মধ্যে সমস্ত মশলাই রয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা। এবার শুধু দেওয়া বাকি রয়েছে সস। যারা ঝাল পছন্দ করেন এক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই চিলি সস ব্যবহার করবেন। আমি কিন্তু আজ চিলি সসটা ব্যবহার করছি না, শুধুমাত্র টমেটো সসটাই আমি ব্যবহার করলাম এক্ষেত্রে। মুখরোচক বিভিন্ন খাবার পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা একেবারেই হাতে গোনা। তাই যারা এই ধরনের খাবারগুলো পছন্দ করেন, অনেক সময় কিনে খান, তারা কিন্তু বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে এই ধরনের খাবারগুলো তৈরি করে খেতে। আর বাড়ির সকলের জন্য এইভাবে তৈরি করে পরিবেশন করলে সকলেই কিন্তু ভীষণ খুশি হবেন, যারা এই ধরনের খাবারগুলো খেতে পছন্দ করেন। আমার এগ চিকেন জাম্বো রোল একেবারে রেডি। এবার একে একে বানিয়ে ফেলবো সকলের জন্যই। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা যারা বাড়িতে একবার অন্তত ট্রাই করবেন আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে খেতে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমি কিন্তু আজকের রেসিপিটার মাধ্যমে যারা একেবারেই নতুন প্রথমবার চিকেন রোল বাড়িতে বানাতে চলেছেন
তারাও খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এভাবে চিকেন রোল, আর পরিবেশন করতে পারবেন নিজের প্রিয় মানুষদের সামনে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। যারা চ্যানেলটিকে নতুন প্রথমবার দেখছেন তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। সকলে খুব ভালো থাকবেন আপনারা।